হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন বাজে ওই সকাল 8টা, আর আজকে হচ্ছে সোমবার। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো কালকে রাত্রিবেলা ওই যে মা মাংস দিয়েছিল যখন কাজ দিতে গিয়েছিলাম, তো সেই মাংস ছিল। তোমাদের তো বললাম রাত্রিবেলা খাওয়া হবে, আর রাত্রি একটু ভাত করে নিয়েছিলাম। তো সেই মাংসটা খাবার পর মানে আগে থেকেই আমার শরীরটা খারাপ লাগছিল, আর সন্ধ্যাবেলা করেছিলাম কালকে ওই পেঁয়াজি, তো সেটা খেয়েছিলাম। অল্প করে মুড়ি খেয়েছিলাম। রাত্রিবেলা খিদে পাচ্ছিল বলে ভাত আর মাংস খেয়েছিলাম। খাবার পর খেয়ে দিয়ে বাইরে হাত ধুতে বেরিয়েছি, সঙ্গে সঙ্গে বমি হয়ে সব বেরিয়ে গেছে। তো শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল, সারা রাত ঘুমোতে পারিনি ঠিকঠাক করে। পেটের মধ্যে কেমন একটা অস্বস্তি ভাব। তো যাই হোক, ভেবেছিলাম রাত্রিবেলা শরীরটা খারাপ লাগছে, সকালবেলা ঘুমোলে হয়তো সকালবেলা শরীরটা ঠিক হয়ে যাবে, কিন্তু সকালবেলা দেখছি আরও শরীরটা অসুস্থ হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড উঠে পড়েছে অনেক সকালে, কারণ আজকে যাবে আমার ননদকে দেখতে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজকর্ম, মানে যেগুলো আর কি ওর কাজ, বাজার দোকান করা, সেগুলোই আর কি করছে। উঠে আর কি আমাকে ডাকছিল চা করার জন্য। আমি বললাম যে শরীরটা ভালো লাগছে না, তুমি আজকে নিজে চা করে খেয়ে নাও। তো উঠে নিজে চা করে খেয়ে 3বার 4বার ধরে বাজারে গেল, মানে যেগুলো আর কি বাজার দোকান, মাছ বাজার, মুদিখানা বাজার, সবটাই আস্তে আস্তে করবে আজকে। তো আজকে না হলে তো আর সময় হবে না। এরপরও কাজ, মানে কাজ তো ওর আছে কয়েকদিন, ঠিকঠাকভাবে কাজে মন বসাতে পারে না, কাজ সব মানে জমা হয়ে পড়ে আছে। আর দিদিকে তো দেখতে যাচ্ছে একদিন দুদিন ছাড়াই, দুদিন বলবো না, একদিন ছাড়া ছাড়াই দেখতে যাচ্ছে। মাঝে মাঝে আবার পর পর যাচ্ছে। তো সেই জন্যে কাজগুলো অনেকটাই জমে গেছে। তো তাই বললো আজকে ছুটি আছে সকালবেলা, আমি তো যাব 10:30টার দিক করে। তো সকালবেলা যতটুকু সময় হাতে আছে সেই সময়টাই মানে বাজার দোকান সব করে নেবো। আর আমি এই যে ঘরের বাসি কাজকর্ম দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ঘর দালান ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ের আজ থেকে পরীক্ষা আরম্ভ হবে। আর পরীক্ষাটা যতদিন না শেষ হচ্ছে মাথার মধ্যে একটা টেনশান। আর আমার ননদ একটু সামান্য ভালো আছে, তবে তোমাদের তো বলেছি 7 দিন না কাটলে ডাক্তারবাবু কোনো রকমভাবে কিছু বলতে পারছে না। তো 7 দিন কাটলে তারপরে একটু মানে নিশ্চিন্ত হব। আর এই কয়েকটা দিন না শুধু কি বলবো মরার খবর শুনছি প্রত্যেকটা দিন। তো প্রথম তো গেল আমার ননদের যা মারা গেল, তার পরের দিন আবার দেখো না, কালকে রবিবার আর কি, রবিবারের কথা বলছে। ওই যে আমার মেয়ের স্কুলের বন্ধু হয়তো আমাদের বাড়ি অনেকবার এসেওছে, তো মানে নাতনিকে নিয়ে আমাদের বাড়ি ঘুরতে এসেছে। তো তিনি কালকে আর কি মারা গেছেন। ভর্তি ছিল, 2 সপ্তাহ হয়ে গেল। আসলে ওই যে রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছিল, আর লরির সঙ্গে আর কি ধাক্কা লেগে আর কি বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছিলো। সেই অবস্থাতেই নার্সিংহোমে ভর্তি ছিল। তো 12 দিন না কতদিন কোনো রকম সেন্স ছিল না, তো একদম মানে কি বলবো অজ্ঞান হয়ে পড়েছিল। তো যাই হোক, কালকে রাত্রিবেলা না, কালকে ওই সকালের দিকটা না সন্ধ্যের দিকটা হয়তো মারা গেছে। তো সেই জন্য আর কি ওর বন্ধুটা আর পরীক্ষা দিতে যেতে পারবে না। তো ইচ্ছা করছিল একবার দেখতে যাওয়ার জন্য, মন চাইছিল কিন্তু। তো আজকে তো এখন কখন আনবে তার কোনো ঠিক নেই। কালকে মারা গেছে, তবে পোস্টমর্টম না হলে তো ওরা ছাড়বে না। তো কখন আনবে না আনবে সেই সব খবর তো আমি পাবো না। আর অনেকটাও দূরে, আর কাকেই বা ফোন করব, তাই আর যাওয়া হবে না। মনটা খুব খারাপ করছিল, যেহেতু আমাদের বাড়ি অনেকবার এসেছে। এই কয়েকটা দিন শুধু আমাদের এই সব খবর শুনেই আর কি দিন কাটছে। তো যাই হোক, আজকে মেয়ের পরীক্ষা দিতে যাবে। বন্ধুটা দিতে যেতে পারবে না পরীক্ষা, কদিন দেবে না জানি না, হয়তো মানে এইবারের পরীক্ষাটা দিতেই পারবে না, হয়তো লাস্ট এক্সামটা দেবে। তো ঘর দালান ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে আর এই যে একটু উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। উঠোনটা এখন প্রত্যেক দিনই প্রায় ঝাঁট দিতে হচ্ছে, কারণ এই যে পাতা পড়ছে, আর নোংরা হয়ে থাকলে তো দেখতে একদম ভালো লাগে না। তাই প্রতিদিনই এখন মানে ঘর দালান মুছে নিয়ে বাইরেটা ঝাড়ু দেওয়ার চেষ্টা করি। আর বৃষ্টি হলে তো দেয়া যায় না। তো এখন তো কয়েকদিন বৃষ্টি বলতে কীরকম হচ্ছে বলো তো, তো জোরে বৃষ্টি চলে আসছে, হয়তো 5 মিনিট হচ্ছে, হয়ে আবার দেখবো বৃষ্টি হতে হতেই কী পরিমাণে রোদ্দুর বেরিয়ে পড়ছে। এরকমই বৃষ্টি হচ্ছে। আসলে ভাদ্র মাসটা এরকমই হয়। কালকে যেহেতু সংক্রান্তি ছিল, আজকে হচ্ছে 1 তারিখ, ভাদ্র মাসের 1 তারিখ। তো মায়েদের রান্না পুজোও চলে এলো, বেশি দিন আর বাকি নেই। তো যাব কি যাব না এখনও ঠিকঠাক কিছু হয়নি। আমার ননদ যতদিন না ঠিক হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে, কিংবা ডাক্তার যতদিন না বলছে যে তোমার ননদ আর কি কোনো রকম আর বিপদ নেই, সব বিপদ কেটে গেছে, ততদিন আমি কোথাও যাব না। তো
তো মা তো আশা করে আছে আমি যে রান্না পুজোয় যাব। আর তার মধ্যে দেখো মেয়ের পরীক্ষা। তো মেয়ের পরীক্ষা ভেবেছিলাম যে 29 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে, আর 31 তারিখে ওদের হচ্ছে ট্যালেন্ট পরীক্ষা আছে। ভেবেছিলাম 31 তারিখের মধ্যে সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু আগে যেহেতু স্কুল কদিন বন্ধ ছিল জল উঠে যাওয়ার কারণে, তো তখন তো মৌখিক পরীক্ষা ছিল। তো মৌখিক পরীক্ষাগুলো তো কিছুই হয়নি, স্যার আবার কবে দিন ঠিক করবে জানি না। তো সেই কারণেও বলতে পারো রান্না পুজোয় যাবো কি যাবো না এখন ঠিক নেই। তো যাই হোক, এদিকে ঘরের কাজকর্ম বলতে এই যে টাইম কলে জল চলে এসছে, তো ভাবলাম বালতিতে তো অর্ধেকটা জল আছে, বালতিটার বাইরে না নিয়ে গিয়ে ড্রামের জলটা বালতির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ড্রামটা ভরে নেব, তাহলে হয়ে যাবে। আর এখনও পর্যন্ত আমি চা খাইনি, তবে খাবো সব শেষে, মানে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেলে, পুজো হয়ে গেলে তারপরে সব শেষে ঠান্ডা মাথায় আর কি চাটা খাবো। তো সকাল থেকে ইচ্ছা করছিল চা খাওয়ার জন্য, কিন্তু আমার না একদম খিদে পাচ্ছে না। মানে চা খাবো যে একটা চায়ের নেশা, সেটাই যেন মনে হচ্ছে না যে চা খাই। তো শরীরটা আর একটু ঠিক হোক, সকালবেলা একটা গ্যাসের ওষুধ খেলে ভালো হতো, কিন্তু ওই যে একদম মনে ছিল না, তাই খাওয়া হয়নি। আর এখনও খেলে ভালো হতো, কিন্তু ইচ্ছা করছে না। পেটটা না কেমন হচ্ছে বলো তো, পেটটা মাঝে মাঝে কিনকিন করে লাগছে, আর পেটের মধ্যে খাবার যেন গোলাচ্ছে। কালকে তাও যা কিছু খেয়েছি সব সঙ্গে সঙ্গে বমি করে বার করে দিয়েছি। আসলে কি বলো তো, একদিন তোমাদের তো বললাম যে আমি আটার রুটি করেছিলাম, আর সেই আটার রুটি খাবার পর থেকেই আমার শরীরটা বেশ কয়েকদিন ধরে এরকম হচ্ছে। তো পেট ব্যথা করছে, তো পেটে লাগছে, এরকম হচ্ছে কদিন ধরে। কিন্তু আমি ভাবছি যে ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে আবার দেখছি একটু বাড়াবাড়ি মতো হয়ে গেছে। আর এই যে সারা সপ্তাহের মাছ এনে রেখেছে, আর সবজি বাজার তোমাদের তো তখন দেখালাম বলতে সেইভাবে খুলে আর দেখায়নি, মানে যখন ঘর মুছছিলাম। তো আগে চলো মাছটা ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, আজকে তো কিছু রান্না করব না। আর মেয়ের খাবার বলতে কালকের ভাত আছে, তো ওটা আর কি মেয়ের হয়ে যাবে, আর আমি ভারী খাবার কিছু খাবো না। ভাতটা তো বলতে গেলে একটু ভারী খাবার, তো আমার কোনো রকমভাবে খিদে পাচ্ছে না। তো ভাবছি যদি খিদে পাই অল্প একটু মুড়ি খেয়ে নেব দুপুরবেলা। আর আমার হাজব্যান্ড তো খাবে না, ও তো ননদকে দেখতে গেছে, ও আস্তে আস্তে ওর বিকেল হয়ে যাবে। আর ওই যে দেখো সবজি বসানো আছে, তো এখন সবজিটাই গুছিয়ে রাখবো। সবজি বলতে সেরকম কিছু বাজার করেনি, কেন বলো তো আগের বারে মানে আগের সপ্তাহে যে বাজার মানে করা হয়েছিল, তো ননদের এরকম অবস্থার জন্য রান্নাবান্না সেরকমভাবে কিছু হয়নি, প্রায় এক সপ্তাহ হয়ে গেল রান্না একদমই হয়নি, মানে কোনো রকমে আর কি রান্নাটা করছি। তো সেই সমস্ত সবজি চিচিঙে ঝিঙে পেঁপে সবটাই পড়ে আছে। তো আজকে এনেছে কুমড়ো, এনেছে টমেটো, ঢ্যাঁড়স আর পটল। তো আমি বলবোই বলে যে আমার হাজব্যান্ডকে এই সপ্তাহে আর কি সবজি বাজার করতে বারণ করব বলে, কিন্তু ও যখন বাজারে গিয়েছিলো তখন তো আমি শুয়েছিলাম, তাই আর বলা হয়নি। তো সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে রান্না না করে করে, আসলে রান্না করব সেই মানে ইচ্ছাটাই নেই জানো তো, তাই জন্য রান্না বান্না ঠিকঠাক হচ্ছে না। রান্না করলেও সেগুলো তো খেতে হবে, নষ্ট করলে তো হবে না। খাওয়া দাওয়া তো একদম টোটালি মানে কি বলবো, মঙ্গলবার থেকে সেরকমভাবে খাওয়া দাওয়াও কারো হচ্ছে না ভালোভাবে। রান্নাই করছি না, আর খাওয়া দাওয়া কী করে করবো বলো। তোমাদের তো কয়েকদিন রান্না বান্নাও শেয়ার করতে পারিনি, কালকে ওই দিয়ে আলু সেদ্ধ ভাত করেছিলাম, আজকে আবার রান্নাই করছি না। তো হাজব্যান্ড থাকলে হয়তো একটু রান্না করতে হতো, কিন্তু সেরকম কিছু রান্না করতাম না। তো যাই হোক, এখন কয়েকটা বাসন ছিল সেগুলোই এখন এই যে জায়গা মতো সব রেখে দিলাম গুছিয়ে, কারণ যে বাসনগুলো মেজেছি সেগুলোই গামলার মধ্যে উপর করতে হবে, তাই গামলাটা খালি করে নিলাম। আর সকালবেলার কাজ বলতে এই কয়েকটা করলেই হয়ে যাবে। তো চান করে পুজো দিয়ে তারপরে ভাবছি একটু চা খাবো। আর মেয়ে সকালবেলা ওকে ওকে জিজ্ঞাসা করছিলাম কি খাবে না খাবে, ও বললো যে মুড়ি খাবে না, তো ম্যাগি খাবে। আর আমাদের স্কুল তো ডেলি যেরকম স্কুল হয় ওই 11টা থেকে, তবে এখন কিন্তু 11টা থেকে হবে না, যেহেতু স্কুলের ভেতরে এখনও জল জমে আছে নিচের তলাটা। তো নিচে যাদের ক্লাস হয় তাদের তো আর হবে না, তাই স্যার কী করেছে সকাল আর বেলায় স্কুল করে দিয়েছে, মানে বাচ্চাদের সকালবেলা পরীক্ষা নেবে আর বেলায় হচ্ছে বড়দের পরীক্ষা নেবে। তো তাই জন্য 11টা থেকে হবে না, পরীক্ষা আরম্ভ হবে 11:30 থেকে। আর এখন আমি ভয়েসটা দিতে বসেছি, বাইরে কিন্তু খুব বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো দুপুর থেকেই আর কি হচ্ছে, 12টা থেকেই হচ্ছে, তো একটু করে হচ্ছে আর থেমে যাচ্ছে। এখন খুব জোরে বৃষ্টিটা এসেছে,
যাই হোক, এই যে মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, ও গেছে ব্রাশ করতে। আর আজকে তো আমাকেই দিতে যেতে হবে, আনতে যেতে হবে, আর হাতের কাজে ঠিকঠাকভাবে সময়ও দিতে পারছি না। এই যে মেয়েকে দিতে যাব, আনতে যাব, অনেকটা সময় চলে যাবে। আর তাই জন্য হাতের কাজ এবেলা সেরকমভাবে বসা হবে না। তো মেয়েকে নিয়ে আসার পর আর কি দুপুরের পর থেকে বসবো, এবেলা বসবোই, একটুখানি করব। তো ওই 11:30 তো মেয়ের স্কুল আছে, 11টার সময় দিতে যাব। আর তার আগে এই যে ঘরের কাজকর্মগুলো সব মিটিয়ে নিতে হবে। তো আমার কাজকর্ম হয়েই গেছে, এই যে দেখতে পাচ্ছ চুল খুলছি। তো এখন যাব চান করতে, চান করে এসে পুজো করব। আর মেয়ে চান করবে, তো আমার হয়ে গেলে ওকে বলেছি তুই চান করবি, কারণ আমি তো পুজো করবো, আমার অনেকটা লেট হয়ে যাবে। আর সময় হয়ে গেলে আবার চাটা খেতে পারবো না, বেলা হয়ে গেলে আর চাটা খাওয়াই হয়ে যাবে না, মানে খাওয়া আর হবে না। যেহেতু সকালবেলা চা খাইনি, তো মনটা চা খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে ছটফট করছে, কিন্তু ভাবছি যে একবারে পুজোটা করে নিয়েই চাটা খাবো। আর টিফিন সেরকমভাবে কিছু করবো না, শুধুমাত্র চা খাবো আর 4-5টা একটু বিস্কুট খেয়ে নেবো। আর দুপুরবেলা ওই যে মুড়ি খেয়ে নেবো অল্প করে। তো কালকে শ্যাম্পু করেছিলাম, কালকে না শনিবার শ্যাম্পু করেছিলাম, তো রবিবার মাথায় তেল দেওয়া হয়নি। আর আজকে একটু মাথায় অল্প করে তেল মেখে নিলাম। তেল দিতে না একদম ভালো লাগে না, তবে চুলের তেল না দিলে তো চুল বেশি দিন ভালো থাকবে না, চুলটা নষ্ট হয়ে যাবে। তাই মাঝে মধ্যে একটু আধটু তেল দিতে হয়, ওই সামনেটা একটু আধটু তেল দিই। আর এখন চান করে পুজো করে নিয়েছি, নিয়ে আর এই যে চা করতে এলাম। এখন বাজে প্রায় 10:30 কি 11:45 মতো হবে। তো হাজব্যান্ড এখনও যায়নি, ও যাবে। তো আমার নন্দাই বললো একটুখানি পরে আর কি ফোন করবে, 5 মিনিট পরে। তারপরে ও আর কি বেরোবেও, রেডি হয়ে বসে আছে। আর আমি এদিকে এই যে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তো আজকেই তো মুদিখানা দোকানটা এনেছে, তো বিস্কুটটা ঢেলে রাখলাম। এখন যে বিস্কুটগুলো আনে একটু ছোট সাইজের, মানে আগে যে বিস্কুটগুলো আনতো পুরো প্যাকেটটা আর কি এর মধ্যে ধরতো না, একটা লাইন রেখে দিতে হতো। তো এখন যে বিস্কুটগুলো আনে সেগুলো দেখছি পুরোটাই ধরে যায়। তো দেখো, চা করব বলে জল তো নিয়ে নিলাম, আর এত পরিমাণে চায়ের মধ্যে নুন দিয়ে দিয়েছি বুঝতে পারিনি, জানো তো। মানে মনটা তো আমার মনেতে নেই, কোন কাজটা কখন কি করছি তার কোনো হুঁশ জ্ঞান নেই, করতে হয় করছি এরকম একটা ব্যাপার। মানে সব সময় না মনটা আমার অন্যদিকে, শুধু আমার ননদের কথাই সারা দিনটা ভেবে যাচ্ছি। তো সেই জন্য কাজে অনেক ভুল হয়ে যাচ্ছে। চাটা করলাম, সারাদিন চা খাইনি, ভাবলাম একটু শান্তি করে চাটা খাবো, কিন্তু এই যে চাটা এত বেশি নুন দিয়ে দিয়েছি। তো যখন করছি তখন কিন্তু আমি একটুও বুঝতে পারিনি, জানো তো, যে চাটা এত নুন হয়ে গেছে। আর যখন খাচ্ছি তখন বুঝতে পারলাম চাটা তো শেষমেশ আমি খেতে পারলাম না, ফেলে দিলাম। আর এতগুলো যে বিস্কুট নিয়েছি সেগুলো আমি কিছু খেতে পারিনি, কারণ একটা না দুটোর মতো বিস্কুট খেয়েছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম। তোমার হাজব্যান্ড এইমাত্র বেরিয়ে গেল, তো মেয়ের চুলটা এখন বেঁধে দেবো। মেয়ের চুলটা বাঁধা হয়ে গেলে তারপর হচ্ছে আমি রেডি হব। আর মেয়ে অনেক সকালে চান করেছে, তো চুলটা অনেকটা শুকিয়ে গেছে। আর বর্ষাকালে জানো সবারই একটু আধটু চুল ওঠে, তো মেয়েটারও চুল উঠছে। কি বলো তো, ও না চান করার পর চুল খুলে রাখে না, ওই আমার মতোই চুল বেঁধে রাখে, তাই জন্য ওরও খুব চুল উঠছে। আর এবছর পুজোতে দেখি কীরকম কী সময় কাটে, কীরকমভাবে সময়গুলো যায়। তো এখনও কিছু বলতে পারছি না, ইচ্ছা আছে মেয়ের চুলটা একটু কাটাবো, তো এখনও সেরকমভাবে কিছু বলতে পারছি না। যতদিন না আমার ননদ ঘরে আসছে সেরকমভাবে কিছু এই বছর পুজোর মানে তোড়জোড় কিছু করা হচ্ছে না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।